এই ভারতবর্ষটা আমরা স্বাধীন করে দিয়েছি। রেকর্ড আছে মোটে, রেকর্ড আছে মোটে, রেকর্ড আছে মোটে। তোর ভাতে খাওয়ালে মুতি দিবেন দেখছে, ঘুরবেন দেখছে, কি করবেন? পাকিস্তান মানে পাক, পাক স্থান মানে পবিত্র স্থান, পবিত্র স্থান, পবিত্র স্থান। আমরা অসহায় হয়ে গেছি, আমার দিদি দেখো। জয় শ্রীচণ্ডী। তোমরা মঞ্চটা ছাড়িয়া আমার অনেক জায়গা আছে, সামনে বসে পড়ো। সমস্ত কুচবিহারবাসী উদ্দেশ্যে খবর রাখছ, মঞ্চটা ছাড়িয়া তোমরা গুলো সবাই আমার মঞ্চের সামনে বসে পড়ো। যুগ যখন পরিবর্তন হয়, সভ্যতার যখন পরিবর্তন হয়, এই যে রাজ ব্যবস্থাপনা চলে গেল, গণতন্ত্র আসে, রাজাটা তো গণতন্ত্র বানিয়ে দিয়ে গেল। কায় ভারতবর্ষের গণতন্ত্র কায় দিয়ে বানিয়ে দিয়ে গেল, যেগুলা ব্রিটিশ শাসন, ব্রিটিশ ইন্ডিয়া আসলো। আমরা তো ব্রিটিশ ইন্ডিয়াতে না ছিলাম, ব্রিটিশের অল্পখানি দেশ আসলো। কোনখানা দেশ? যেখানে দেশ এই মুঘলরটে কারি কারি নিছে ব্রিটিশ, ওইটাই ইন্ডিয়া। আর বাকি রাজাগুলার সাথে চুক্তি করছে, বলেছে মানে প্রিন্সিলি স্টেট, প্রিন্সিলি স্টেট মানে রাজা শাসন ব্রিটিশের সাথে মৈত্রতা আসলো, সরকারের সাথে সন্ধি হয় ভাই। বর্তমান যে ভারত সরকার আছে, পৃথিবীর প্রায় দেশের সাথে সন্ধি আছে, চিঠি আছে, ইনস্ট্রুমেন্ট অ্যানেক্সার আছে, সরকারের সাথে আছে। আছে না নয় জানেন? সরকারের সাথে অ্যানেক্সার করা আছে, চীনের সাথে আছে, রাশিয়ার সাথে আছে, সরকারের সাথে আছে, ব্রিটিশের সাথে আছে। আমার ইন্ডিয়া যে কোন দেশের সাথে চুক্তি করছে, তার মানে কি আমার দেশটা ইন্ডিয়াকে সেই দেশের হয়েছে নাকি? সেই দেশের হয়েছে? তেমন আমার প্রিন্সিলি স্টেটটা যখন ব্রিটিশের সাথে চুক্তি করছিল, আলাদাই আছে। আমার মহারাজার অনুরোধ, মহারাজা আমার এই বাকি রাজাগুলো বুঝেছে, বলছে যেহেতু ইউনিয়ন ফরমেশন হওয়া যাওয়ার লাগছে, ইউনিয়ন মানে গণতন্ত্র হবে। আমার মহারাজা ভারত সম্রাট করিবার চাইছিল, ওটা তো না দিলে করিবার, বিদ্রোহ করে দিল। আমার মহারাজা বাদ দিল। মহারাজা যদি গাইল করা যায়, উমাইলে করবে নাকি? ভগবান করবে, সেই জন্য ত্যাগ করছে। বলে ঠিক আছে, তোমরা যেহেতু মুখ না চান, তা করো করো, তোমরা চলান দেশ। আর আমার মাসিগুলো তো নীরব বুঝে নাই, মহারাজ দিছে চলো। এই দেখেন
এই স্বাধীন হওয়া দেশটা দুই ভাগ করিয়ে শাসন নিন। বিরক্তের কাজ করছে না নাই করে ভাই? আমরা স্বাধীন করে দিলাম, আরে স্বাধীন করে দেওয়া দেশটা একটা টুকরা টুকরা করে ভাগ করে নিল। একটা নিল পাকিস্তান, আর একটা নিল হিন্দুস্তান। তো ভাই আন্দোলন যে নেতাগুলো করছে, নেতাগুলো আমরা বলছে নাকি ব্রিটিশ हट जाओ हमें हिंदुस्तान चाहिए, मुसलमान गुलो कहছে ब्रिटिश हट जाओ हमें पाकिस्तान चाहिए। আমরা আন্দোলন করছে নাকি? হচ্ছে। ভাই স্বাধীন করে দেওয়া দেশটা হিন্দুস্তান আর পাকিস্তান বানিয়ে নিল। হিন্দুস্তান মানে কি জানেন? হিন্দুস্তান সিন্ধু নদীর উপকূলটাকে হিন্দুস্তান কয়। সিন্ধু নদীর এই পাকটা হিন্দুস্তান কয়। হিন্দুস্তান হিন্দুস্তান। তা আমরা তো সিন্ধু নদীর উপকূল বসতি না করি। তো সিন্ধু নদীটা আলাদা পাকিস্তানে পড়ছে, তো কোটে হিন্দুস্তান হয় পাকিস্তানে পড়ছে। পাকিস্তান মানে পাক, পাক স্থান মানে পবিত্র স্থান। পাকিস্তান মানে কি জানেন? আমরা তো বুঝি নাই। পাকিস্তান মানে কি জানেন? পবিত্র স্থান। পাক আর নাপাক, নাপাক আর পাক। পাক মানে পবিত্র, নাপাক মানে অপবিত্র। তোমরা কবার নাইছে আমাকে পাক স্থান লাগে, তো পাক স্থানের অপবিত্র কি বলেন? নিয়মটা কি? অপবিত্র স্থান, নাপাক স্থান। তা মুসলমান গুলা পাকিস্তান নিলে, পাক স্থান নিলে, আর হিন্দু গুলা অপবিত্র স্থান নিলে। ভাগ করে নিলেন না? সত্য না মিথ্যা? আমার মহারাজা চুপ। ঠিক আছে ভাই, অপবিত্র স্থান নিয়ে যদি তোমরা সুখী হন ভালো কথা। সেই অপবিত্র স্থান হতে বাকি করলে ঠিক আছে। তোমরা হিন্দুস্তান তো বানায় নাই, বানাইছে ইন্ডিয়া আর ভারত। কিন্তু হিন্দুস্তান আর পাকিস্তান, ওই পাকিস্তানের মানুষগুলোই কইছে, মুসলমান গুলো কইছে পাকিস্তান লাগে। তোমরা তো পাইছে পাকিস্তান পবিত্র স্থান পাইছে, আর হিন্দুগুলো অপবিত্র স্থান পাইছে উনার ভাষা। সেই অপবিত্র স্থান আর পাকিস্তান নিয়ে সুখে জীবন যাপন করবেন নাকি? আর এই হিন্দুস্তান পাকিস্তান বানবা যায় কতগুলো মাসি মরবে। আমার মহারাজা সেই হিন্দুস্তান মানে ইন্ডিয়ার সাথে যুক্ত হইল 1949 সালে 28 আগস্ট। 1947 সালে তো চুক্তি হয়েছে। বাকি কাহিনীটা আমার মহারাজা চুক্তি করে দেওয়ার পরে মাটির মালিক করে দিলে আমার ভূখণ্ডের মানুষও দিবার নাইছে, চোখত ঘুরবেন নাইছে, কপালত ঘুরবেন নাইছে, পেটত ঘুরবেন নাইছে। কি করে ঝাড়াটা শাস্তি দিবেন? হ্যাঁ, তোমার ভাতে থাল মুতি দিবেন নাইছে, ঘুরবেন নাইছে, কি করবেন? এটা শাস্তি দিবেন? বন্ধ করবেন। দণ্ড দিবার পাইবেন খাওয়াটা। এমনই কথা। তো ভাই এটা মনে রাখবেন, এই ভারতবর্ষটা আমরা স্বাধীন করে দিয়েছি। রেকর্ড আছে মোটে, প্রমাণ আছে মোটে। আমার পূর্ববর্ষের প্রমাণ আছে ভাই। এখন সাবাক মানসি করা তো জন্মদাতার কাজ। সাবাক মানসি করা কার কাজ? যাই জন্ম দিছে তারে। তা ভারতবর্ষ কায় জন্ম দিছে? তাহলে
সেই দায়িত্ব পালন করবেন না। কপালত ঘুরে মুখত ঘুরে যেটাই করে করুক, মুখত খামসাক বুকত খামসাক যেটাই করে করুক, যতই আঘাত করুক সহ্য করায় না। সত্য না? কিন্তু ভাই মনে করবেন না, হ্যাঁ